আসসালামু আলাইকুম টেক জনগণ। আজকে আপনার সামনে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি। তো ভিডিওটির মেন টপিক হলো অটো রিপোর্ট। তো আপনারা কীভাবে একটা ফেসবুক আইডিতে অটো রিপোর্ট দিতে পারবেন। তো অটো রিপোর্টের মাধ্যমে আপনারা যে কারো ফেসবুক আইডি ডিসেবল করে দিতে পারবেন এবং যে কারো ফেসবুক আইডি নষ্ট করে দিতে পারবেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো অটো রিপোর্টের জন্য আপনাদের সর্বফার্স্ট যেটা করতে হবে, আপনাদের টার্মার্কসে যেতে হবে। তো আপনারা যদি এখন টার্মার্কস বিষয়ে বেসিক কোনো ধারণা না থাকে, অবশ্যই আমার চ্যানেলে যাবেন এবং ভিডিওতে যাবেন। ভিডিওতে যাওয়ার পরে দেখবেন যে টার্মার্কস নিয়ে একটা বেসিক ধারণা দেওয়া আছে। তো এই ভিডিওটির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, কোনো সমস্যা নাই। তো চলুন ভিডিওটি শুরু করি। তো টার্মার্কস আসলে কিছু কমান্ড দ্বারা চালিত হয়, সেটা আমি আমার পূর্বের ভিডিওতে বলে দিয়েছি। তো আমি কমান্ডগুলো আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ঠিক এভাবে কপি পেস্ট করে এভাবে দিয়ে দিবেন। তো প্রথম কমান্ড হলো এপিকে আপডেট। তো দেখেন এপিকে আপডেট হচ্ছে, ওয়ার্কিং হচ্ছে। তো আমার এটা আপডেট করা আছে তাই টাইম নিচ্ছে না, আমার 0 সেকেন্ড দেখাচ্ছে, আপনাদের 3-4 মিনিট টাইম লাগতে পারে। এটা হচ্ছে এপিটি আপগ্রেড। তো এপিটি আপগ্রেড করে দিচ্ছি। তো এখন আপনাদের এপিটি পাইথন আর কি, আপনাদের পাইথনটা ইনস্টল করতে হবে। এপিটি ইনস্টল পাইথন 2। তো এটা ইনস্টল হয়ে গেছে, আমার আসলে ইনস্টল করা আছে তাই আমার টাইম লাগছে না। আপনাদের আসলে ইনস্টল করা না থাকলে এখানে 30 থেকে 35 মিনিট টাইম নেবে। তো অবশ্যই ধৈর্য ধরে বসবেন এবং দেখবেন আপনার কাজটা হয়ে যাবে। তো এখানে এপিটি ইনস্টল কিট। তো এখানে গিট ক্লোন লিখে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি আমি। লিঙ্কটি আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো গিট ক্লোন লেখার পর আপনার লিঙ্কটি এরকম থাকবে, আপনি জাস্ট এখানে ডট গিট লাগিয়ে দিবেন। তো সরি, আমার টাইপিংয়ে ভুল হয়েছে। ডট গিট লাগিয়ে দিবেন, তারপর আপনারা ইন্টারপ্রেস করবেন এবং যখন আপনার ডলার চিহ্ন আসবে তখন আপনারা বুঝবেন যে আপনার এই কমান্ডটির কাজ সম্পূর্ণ হয়েছে। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে ক্লোনিং হচ্ছে, কুলিং ইনটু রিপোর্ট মোড অবজেক্ট ডান। যে হয়ে গেছে, ডলার চিহ্ন আসছে মানে আমার এটা হয়ে গেছে। তো এখন আপনারা টাইপ করতে হবে সিডি রিপোর্ট। তো এখানে আপনাদের দিতে হবে এলএস দিয়ে দেখিয়ে দিচ্ছি কী ফাইলটা আছে। এখানে দেখেন, এখানে report.zip স্টক নামের একটা ফাইল এসে পড়েছে। তো এখানে আপনারা সাধারণত এটা আনজিপ করে নেবেন, আনজিপ report.zip। এখন আপনারা জাস্ট পাইথন 2 report.py দিয়ে দিবেন। তো আপনি ইনস্টল হবে, ইনস্টলিং বাহান। তো ওয়ার্কিং হচ্ছে, দেখেন এখানে আপনাদের একটা আইডি কোড যাবে, দেখেন হচ্ছে 0 সেকেন্ড। আপনাদের এখানে 10 থেকে 12 মিনিট টাইম লাগতে পারে, যেহেতু আমার আগে থেকে করা ছিল তাই আমার বেশি টাইম লাগে নেই। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, কেননা আমি নতুন নতুন ভিডিও রোজই আপলোড করতে থাকি। তো ফ্রেন্ডস দেখেন, এখানে আইডি টার্গেট চাচ্ছে, মানে রিপোর্ট আইডি টার্গেট। তো এখানে আপনারা যে কোনো একটা আইডি দিয়ে দিবেন। তো আমি সিম্পলি আমার ফেসবুক লাইটে চলে গেলাম, যাওয়ার পর আমি যে কোনো একটা আইডি দেখলাম। যেমন ধরেন, আমি আসলে এটা আমার ফেক আইডি, আমি আপনাদের দেখানোর জন্য করেছি। তো দেখেন, এটার নাম শালম। তো এটাকে আমি চিনি না, যাই হোক ঠিক আছে। আপনারা করবেন কি, ওর যে কোনো একটা ফটোর লিঙ্ক কপি করবেন। আপনারা ওর যে কোনো একটা ফটো লিঙ্ক কপি করবেন। তো ফ্রেন্ডস, এখানে আমার একটা ইনকামিং কল এসে পড়েছিল, 1 মিনিট ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আপনারা জাস্ট একটা ফটোর লিঙ্ক কপি করবেন। লিঙ্ক কপি করে নেওয়ার পরে এখানে যে কোনো এক জায়গায় আপনি জাস্ট লিঙ্কটা পেস্ট করে দিবেন এবং পেস্ট করার পরে দেখবেন যে একটা আইডি কোড, এই যে 10, যে কোনো আইডি কোডের প্রথমে 100 থাকবে। তো আপনারা এই কোডটা কপি করে নেবেন। তো আমি কোডটা কপি করে নিচ্ছি, আপনারা এই কোডটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনারা জাস্ট সাধারণত টার্মার্কসে চলে যাবেন এবং টার্মার্কসে যাওয়ার পরে আইডি টার্গেটের এই জায়গায় আপনারা এটা পেস্ট করে দিবেন। তো ফ্রেন্ডস ওয়েট, যে কোনো এক জায়গায় ক্লিক করে ধরে এটা পেস্ট করে দিবেন, ইন্টারে ক্লিক করে দেবেন। তো এখানে আপনাদের অটো রিপোর্ট পড়তে থাকবে, যতক্ষণ পর্যন্ত না আইডি ডিসেবল হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আপনাদের এখানে অটো রিপোর্ট পড়তে থাকবে। তো ফ্রেন্ড, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যেন আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। ফ্রেন্ডস, আজকের জন্য এটুকুই। আসসালামু আলাইকুম।